আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতু বিশুদ্ধকরণ। তোমরা জানো আমরা বিশেষ করে কার্বন বিজারণ প্রক্রিয়ায় যে ধাতুগুলো পেয়ে থাকি সেই ধাতুগুলো সম্পূর্ণ বিশুদ্ধ হয় না। এর মধ্যে কিছু ভেজাল হিসেবে অন্য ধাতু থেকে যায়। এগুলো দূর করার জন্য আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সেই ধাতুগুলোকে বিশুদ্ধকরণ করে থাকি। তা আমরা আজকে দেখব এই ধাতুগুলো আসলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে বিশুদ্ধকরণ করা হয়। ধরো আমরা একটি অবিশুদ্ধ কপার নিয়েছি। তোমরা জানো অবিশুদ্ধ কপারকে আমরা বলে থাকি হচ্ছে ব্লিস্টার কপার। এই অবিশুদ্ধ কপারকে আমরা আজকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধ করব। এর জন্য আমাদের যেটি করতে হবে, যে অবিশুদ্ধ কপারকে আমরা বিশুদ্ধ করব সেটি আমরা অ্যানোডে নিব, অর্থাৎ অ্যানোডে আমরা অবিশুদ্ধ কপার নিব। এই অ্যানোডে অবিশুদ্ধ কপার নিব এবং ক্যাথোডে সামান্য পরিমাণ বিশুদ্ধ কপার নিব এবং এখানে কপারের একটা লবণের দ্রবণ নিব, যে লবণটি পানিতে দ্রবীভূত হয়। যেমন কপারের একটা লবণ আমরা জানি কপার সালফেট, যেটি সহজেই পানিতে দ্রবীভূত হয়। তাহলে আমরা কি করব, এই কপার সালফেটের লবণ নিব এবং সেটি দ্রবণ তৈরি করব। করার পর যখন আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করব তখন এখান থেকে বিশুদ্ধ কপার এই পাশে গিয়ে জমা হবে এবং আস্তে আস্তে এখান থেকে সমস্ত বিশুদ্ধ কপার এই পাশে গিয়ে জমা হবে। আর এর মধ্যে যে ভেজালগুলো থাকবে বা অপদ্রব্যগুলো থাকবে সেগুলো আমাদের এই অ্যানোড বরাবর নিচে জমা হবে, যাদেরকে আমরা বলি হচ্ছে অ্যানোড মাড। আসলে প্রক্রিয়াটি কিভাবে কাজ করে আমাদের মূলত এটাই হচ্ছে আসলে দেখার বিষয়। তোমরা দেখো আমরা এখানে কিসের দ্রবণ নিয়েছিলাম, এখানে আমরা দ্রবণ নিয়েছিলাম হচ্ছে কপার সালফেটের। তাহলে এই দ্রবণে কপার সালফেট আসলে কি হয়, এই কপার সালফেট দ্রবণে ভেঙে গিয়ে কপার আয়ন এবং সালফেট আয়ন তৈরি করে। এই যে যেটা এখানে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন এই যে কপার আয়ন তৈরি হলো, এই কপার আয়ন কোথায় থাকবে, আমাদের দ্রবণে থাকবে। এখন অ্যানোডে এক ধরনের বিক্রিয়া ঘটবে এবং ক্যাথোডেও এক ধরনের বিক্রিয়া ঘটবে। তোমরা জানো আমরা ক্যাথোড হিসেবে নিয়েছি হচ্ছে বিশুদ্ধ কপার। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া আসলে ঘটবে আমরা সেটি আগে প্রথমে দেখার চেষ্টা করব। তো ক্যাথোড বিক্রিয়া আসলে এই যে আমাদের কপার আয়ন দেখতে পাচ্ছ এটি ধনাত্মক হয়, এটি ক্যাথোড যেহেতু ঋণাত্মক সেহেতু কপার আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হবে। এই যে কপার আয়ন যখন ক্যাথোডের দিকে ধাবিত হবে, দেখো কপার আয়নের দুইটা ইলেকট্রন কি আছে আমরা দেখতে পাচ্ছি কম আছে। এই ক্যাথোডের দিকে ধাবিত হয়ে দুইটি ইলেকট্রন ক্যাথোড থেকে গ্রহণ করবে, করে কপার ধাতু হিসেবে এই ক্যাথোডের ওপর জমা হতে থাকবে। তোমরা নিশ্চয়ই আগেই শুনেছো যে আমরা ক্যাথোডে কি নিয়েছি, বিশুদ্ধ কপার নিয়েছি। তাহলে এখান থেকে অর্থাৎ দ্রবণ থেকে যে কপার আয়ন এটি ক্যাথোডের দিকে ধাবিত হয়ে দুইটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কপার ধাতু হিসেবে ক্যাথোডের উপর জমা হবে। এখন লক্ষ্য করো এই দ্রবণে কপার আয়ন যখন আমাদের ক্যাথোডে জমা হবে তখন এই দ্রবণে কিন্তু ওই কপার আয়ন তথা ধনাত্মক আয়নের ঘাটতি দেখা দিবে, কারণ এখানে সালফেট এবং আমাদের এই কপার আয়ন এরা সমান সংখ্যক ছিল। কপার আয়ন চলে যাওয়ায় এখানে কপার আয়নের দ্রবণে কি দেখা দিবে, ঘাটতি দেখা দিবে। তখন আমাদের যে অ্যানোডে অবস্থিত কপার কি করবে আমরা একটু দেখব, অ্যানোডে এর বিক্রিয়াটা আমরা একটু দেখতে চাই। তো অ্যানোডে যে ঘটনা ঘটবে, অ্যানোডে যে কপার আছে এই কপারটা কি করবে, আমাদের অ্যানোড থেকে এই দুইটা ইলেকট্রন এখানে ত্যাগ করবে, করে দিয়ে কপার আয়ন হিসেবে আবার দ্রবণে চলে আসবে। অর্থাৎ কপার কি করবে, আমাদের এখান থেকে দুইটি ইলেকট্রন দান করে দিয়ে কপার আয়ন হিসেবে আবার দ্রবণে চলে আসবে। তখন আবার কি হবে দেখো, এই কপার আয়ন আসার পর
এটি আবার কিন্তু পুনরায় ক্যাথোডের দিকে ধাবিত হয়ে দুইটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কপার ধাতু হিসেবে জমা হবে। অর্থাৎ এই প্রক্রিয়াটা চলবেই যে দ্রবণ থেকে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হবে, আবার সেই ধনাত্মক আয়নের ঘাটতি পূরণের জন্য অ্যানোডে অবস্থিত কপার ধাতু দুইটি ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন হিসেবে আবার দ্রবণে চলে আসবে। এইভাবেই প্রক্রিয়াটি চলতে থাকবে, অর্থাৎ দ্রবণের কপার আয়ন যাবে ক্যাথোডে, আর সেটি পূরণ করার জন্য অ্যানোড থেকে কপার চলে আসবে আয়ন হিসেবে কোথায়? দ্রবণে। সেখান থেকে আবার চলে যাবে কোথায়? ক্যাথোডে। আমরা স্বাভাবিকভাবে দেখলে মনে হবে যে কপার এখান থেকে যে এখানে শুধু জমা হচ্ছে, এটা স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে, কিন্তু বাস্তবে কি হবে? দ্রবণের কপার আয়ন যাবে ক্যাথোডে, সেখানে যখন কপার আয়ন তথা ধনাত্মক আয়নের ঘাটতি হবে, তখন অ্যানোড থেকে কপার ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন হিসেবে আবার দ্রবণে আসবে এবং দ্রবণ থেকে আবার চলে যাবে কোথায়? ক্যাথোডে। এইভাবে আমাদের এই যে অ্যানোডে আমাদের অবিশুদ্ধ কপার ছিল, সেখান থেকে শুধুমাত্র বিশুদ্ধ কপারটা গিয়ে আমাদের ক্যাথোডের যে বিশুদ্ধ কপার ছিল তার উপরে জমা হবে। ফলে এই দ্বন্দ্বটা, অর্থাৎ আমাদের এই যে আমরা অ্যানোড নিয়েছিলাম, সেই অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোডটা আস্তে আস্তে কি হবে? মোটা হতে থাকবে। এখন এই যে কপারের দণ্ড নিয়েছিলাম আমরা অবিশুদ্ধ, এখান থেকে কপার যখন চলে যাবে, অন্য যে অপদ্রব্য বা ভেজাল যেগুলো ছিল এর মধ্যে, সেগুলো আমাদের কিন্তু ক্যাথোডের দিকে ধাবিত না হয়ে এই পাত্রের তলানিতে কি হবে? জমা হবে, যাদেরকে আমরা বলছি হচ্ছে অ্যানোড মাড। চলো আরেকটা চিত্র আমরা দেখলে এই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারবো। এখানে দেখো আমরা এটা নিয়েছি হচ্ছে অ্যানোড, এখানে নিয়েছি আমরা অবিশুদ্ধ কপার, এই অ্যানোডে আমরা নিয়েছি কি? অবিশুদ্ধ কপার। আর এই ক্যাথোডে আমরা নিয়েছি হচ্ছে বিশুদ্ধ কপার। আমাদের এখানে দ্রবণ হিসেবে আমরা নিয়েছি হচ্ছে কপার সালফেটের দ্রবণ, যেখানে আমাদের এই যে কপার আয়ন এবং সালফেট আয়ন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমাদের এই কপার আয়ন কি করছে? ক্যাথোডের দিকে ধাবিত হয়েছে, ফলে দ্রবণে আমাদের কপার আয়নের ঘাটতি দেখা দিয়েছে। আবার অ্যানোড থেকে কপার ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন হিসেবে দ্রবণে এসেছে, সেখান থেকে আবার ক্যাথোডের দিকে ধাবিত হয়েছে। এবং এই যে অ্যানোড বরাবর যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটাকে আমরা বলছি হচ্ছে অ্যানোড মাড, বা এর মধ্যে যে ভেজাল বা অপদ্রব্যগুলো ছিল সেটা এখানে জমা হয়েছে। আশা করি প্রক্রিয়াটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। চলো আমরা এই সম্পর্কিত আরেকটি ভালো অ্যানিমেশন ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আশা করছি ভিডিওটি দেখলে তোমরা এই বিষয়টি সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাবে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।